আমরা কোথায় কোন দোয়াগুলো পড়ি তার একটা দিক হলো বৈঠকে। নামাজে কয়েকটি বৈঠক আছে, সেই বৈঠকগুলোতে আপনি কোথায় কি পড়বেন সেটা আলোচনা করব। তার আগে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি আমার দৃষ্টিভঙ্গি বা আমার অবস্থানটাকে ক্লিয়ার করে নিই। কারণ উচিত ছিল আজকের খুতবা স্কিপ করা, কিন্তু খুতবা তো আর থেমে থাকবে না, কাউকে না কাউকে মিম্বরে দাঁড়াতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে আমরা নিজেদেরকে অযোগ্য ভাবতেছি, কারণ আমাদের জাতিকে যেই কোনো কথাই আমরা বলি না কেন, জাতি সেটা উপদেশ হিসাবে নেয় না, বরং ওর মাইন্ড, ওর বিবেক একটা ধারণ করেই নিয়েছে যে আপনারা যা বলেন বলেন, আমরা তো সিদ্ধান্ত এইটাই নিয়েছি। এটা হচ্ছে তার বাস্তব নমুনা। যেই দিন থেকে এই যে আপনাদের গণ উত্থান, ওই মনে আছে সেই খুতবাগুলা, যারা আমাদেরকে নেগেটিভ বলেন, তিরস্কার করেন, দালাল বলেন, যা বলেন বলেন, আমরা কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাতেই আছি। ওখান থেকে কিন্তু আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হয়নি, এবং বক্তব্য ওটাই থাকবে যেটা ওই স্বৈরাচারী শাসক বলেন আর যে শাসকই বলেন, সব শাসকের যুগে কোনো নেতার বক্তব্য যদি, কোনো ব্যক্তির বক্তব্য যদি কোরআন সুন্নাহ একরকম না হয়, তাহলে বুঝতে হবে তার মধ্যে সমস্যা আছে। কারণ কোরআন হাদিস যেটাকে হারাম করেছে তা হারামই, ওটা নতুন করে আর চেঞ্জ হবে না। হয়তো ব্যক্তি পর্যায়ে, স্থান ভেদে তার জন্য সেটা হুকুম ভিন্ন হতে পারে। যেমন শুকরের গোশত হারাম তো হারামই, ওই ব্যক্তির জন্য ওই সময়ের জন্য হালাল হতে পারে, সেটা সে তার রব বুঝবে, কিন্তু এটা আর কারোর জন্য হালাল হতে পারে না। তো আমাদের ধরন একই রকম থাকবে, কিন্তু দুঃখ হলো যে আমাদের যুবকরা বা আমাদের শ্রোতারা সেগুলো বুঝতে পারে না। তারা তাদের কনসেপ্ট নিয়ে উপস্থিত হয়। এজন্য আপনাদের ওই কনসেপ্টের ধারা আমরা ধারি না। আমাদেরই আলেমদের মধ্যে উদীয়মান কিছু বক্তা আছে যারা নতুন নতুন সার্টিফিকেটধারী। আমাদের তো সার্টিফিকেট নাই, এই জন্য তাদের অ্যালার্জি খুব বেশি। তাদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেছে যে শ্রোতাদের বা জনগণের নাস বুঝে নাকি কথা বলতে হয়। মানে এমন কথা বলতে হবে, এই জেনারেশন কি চায় সেটা আপনাকে বুঝতে হবে। আমরা ধিক্কার মারি এই ধরনের কথাকে। জনগণের নাস বুঝে কি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করবে? তাহলে জনগণের নাস তো এটা বলেছিল, এই কোরআন মুহাম্মদের উপর কেন নাজিল হলো? কোরআন তো নাজিল হওয়া দরকার ছিল মক্কার তায়েফের বিজ্ঞ কোনো ব্যক্তির কাছে, সম্ভ্রান্ত কোনো ব্যক্তির কাছে নাজিল হওয়া দরকার ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভালোই জানেন কাকে কি দিতে হবে আর কাকে কি দিলে কি করবে, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু জনগণের নাস বুঝে যদি কথা বলতে হইতো, তাহলে আল্লাহ শরীয়তটা জনগণের মন মোতাবেক নাজিল করে দিতেন। যেখানে হাজারো মানুষ নেশাখোর, জেনাখোর, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগেইনস্টে বলেছেন না, মুসলিম হলে নেশা ছাড়তে হবে, মুসলিম হলে জেনা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, চুরি বাটপারি ব্যবসা ছাড়তে হবে। তার মানে জনগণের নসল যেদিকে যায়, স্রোত যেদিকে, এর পক্ষে কোরআন হাদিস নাজিল করা হয়নি, বরং কোরআন হাদিসের পুরো বিষয়টাই হলো স্রোতের বিপরীত। যারা টিকে যাবে তারা মুসলিম, তারা হচ্ছে আল্লাহর দল, আর যারা স্রোতের সাথে ভেসে যাবে তারা কাগুসা ইসেল বলা হয়েছে। তা আমরা ওই লম্বাচোরা কথা বলতে চাচ্ছি না। আমি প্রথমেই আমি আমার অপারগতা পেশ করেছি। কেন খুতবাতে আমরা দোয়া, জিকির এইসব নিয়ে বক্তব্য দিই? আমি কেন দিই? কারণ আমরা অপারগ। কারণ ওই বড় বড় বিষয় বলে টিকে থাকা যায় না, আর বড় বড় বক্তব্য দিলেও আমরা আমাদের শ্রোতা খুঁজে পাচ্ছি না। বলতে পারবেন না যে কেউ যে আজ পর্যন্ত আপনি খুতবা শুনে 5 ওয়াক্ত সালাত ধরে নিয়েছেন, তাহলে হচ্ছে বাবের বেটা। তখন আমরা বলতে পারতাম, হ্যাঁ আমাদের শ্রোতাদেরকে তো যা দেই তা নেয়। যেমন যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে তারা তখনই সেটা নিজের উপরে আমল করেছে। তার মানে সব থেকে বড় কাজ যেটা আল্লাহ প্রথম দিয়েছেন তারা সেটাই মেনে নিয়েছে। তখন তাদেরকে জিহাদ করার কথা বলা হয়, তারা জিহাদও করেছে। আমরাও তাই করতাম। কিন্তু এখন পর্যন্ত আপনি আপনার ব্যক্তির স্বেচ্ছাচারিতা ছাড়তে পারেন নাই। এজন্য আপনার মন মতন বক্তব্য আমাদের কাছ থেকে আশা করা যাবে না, আর আমরা ওই বড় বক্তব্য দিতে পারবো না। এজন্য নিরাপদ হচ্ছে আমরা যতটা পারবো ততটা বলবো। এখান থেকে নেয়ার হলে কিছুটা নেন, আর না হয় যারা দিতে পারে তার কাছ থেকে নেন। ওটা আমাদের কাছে আশা করেন না, কারণ আমরা অপারগতা পোষণ করতেছি। বরং ফিতনা যখন দেখা দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা শিক্ষা হলো, তখন যত পারেন মুখকে বন্ধ করে রাখেন, চুপ থাকেন। আর যেখানে আমাদের বড়রা আছে, আমাদের বড়রা যা বলে ওটা মেনে নেন। আমাদের চাইতে বড় আমাদের সালাফ শেখগণ, তারা যে ফতোয়া দেবে আপনি সেটা মেনে নিতে পারেন। ওটাতে আপনার দিক নির্দেশনা আছে। আমাদের কথায় ভুল হইতে পারে,
আবার সঠিকও হইতে পারে। এই জন্য আমরা বলবো যেটা আপনি শুনতে চাচ্ছেন ওটা আমাদের বড় সালাফি বক্তব্যগুলো ফলো করেন, দেখেন তারা কি বলেছে, এই সিচুয়েশনে আপনাকে কি করা উচিত। তাহলে আপনি যদি সত্যিকার অর্থে আপনার অন্তর যদি সৎ হয়ে থাকে, আপনি যদি কোরআন সুন্নাহওয়ালা হয়ে থাকেন, তাহলে সেই ফতোয়াগুলোকে পালন করে দেখান। যদি এটা করতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ আমরা একটা সভ্য জাতিতে পরিণত হচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো আলেমের ফতোয়াটাকে সাধারণ মানুষ এটা গ্রহণ করতেছে না। যে কোনো সিচুয়েশনে দেখেন যা কিছু হয়ে যাচ্ছে, যে কোনো পত্রিকা জ্বালিয়ে দিচ্ছেন, ভাঙতেছেন, কাকে মেরে ফেলবেন, কাকে লটকাবেন, কোথায় এখন কি পদক্ষেপ নিতে হবে, এটা একটা ফতোয়া জনগণ তাদের আলেমদের কাছ থেকে নিচ্ছে না। তো এই জন্য আলেমদের উচিত, যেই জাতি মূর্খ উপদেশই নেয় না, তাহলে তাদেরকে বড় বড় উপদেশ না দেওয়া, যতটুকু পারবে ততটুকু তাদেরকে দিতে হবে। যেমন নবীদের কাছে দাবি করা হয়েছিল যে আপনি আমাদের জন্য মালিক নির্ধারণ করে দেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। তখন আল্লাহ নবীকে দিয়ে বলিয়েছেন, হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ তুকাতিলু, এমনও তো হতে পারে তোমাদের উপরে আমি যদি আল্লাহ এখন জিহাদ ফরজ করে দেই, তোমরা তো মুখ ফিরে নিতে পারো। বাস্তবিক তাই ঘটেছিল। ওই তালুত আর জালুতের ঘটনায় আপনি সেটা পেয়ে যাবেন, যেটা আপনি সূরা বাকারার 240-এর পরে গেলে সেই আয়াতগুলো আপনি পাবেন। তা আমরা সেদিকে যেতে চাচ্ছি না। তবে আরেকটা দুঃখজনক বিষয় আজকে আস্তে আস্তে চোখে পড়লো, এটা না বললেই নয়, এটা আমার ইমানের দাবি। চাই একটা জামাত আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, একটা দল দাঁড়িয়ে যাবে, কিন্তু আমরা মুখ বন্ধ করে থাকার মতন ব্যক্তি না, আকীদার ক্ষেত্রে অন্তত। এই ক্ষেত্রে আমি আপনাকে ছোট্ট করে ভূমিকা স্বরূপ একটা কথা বলতে চাই। আমাদের প্রত্যেকটা মানুষকে মুসলিম হিসেবে আপনাকে প্রথম দায়িত্ব হলো আপনি আপনার নিজের কল্যাণ কিসে আছে সেই পথটা গ্রহণ করেন। ওই কথাটা বলবেন যেটা আপনার মুখে কল্যাণ আছে, ওই আমলটা করেন যেটাতে আপনার কল্যাণ আছে। একটা মানুষের উচিত নিজের কল্যাণ কিসে আছে সেটাকে সে গ্রহণ করা। এই ক্ষেত্রে আমাদের নবীর ওপিনিয়ন কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাটাকে আল্লাহ কোরআনে পেশ করেছেন, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 188 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ, আমি আমার নিজেকে উপকার করে দেব, লাভবান করে দেব, অথবা আমি নিজেকে কোনো ক্ষতির মুখাপেক্ষী করে দেব, এটার মালিক আমি না, এটা মালিক কে? একমাত্র আল্লাহ। তারপর তিনি বলেছেন, এখন নিজের ওপিনিয়নটা শুনেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওমা মাসসানিয়াস সু, আমি যদি গায়েব সম্পর্কে জানতাম তাহলে আমি যত কল্যাণ আছে সব নিজের জন্য নিয়ে নিতাম, আর আমাকে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারতো না। তার মানে মানুষের স্বভাব হলো, মানুষকে যখন কোনো কল্যাণকর কিছু জানিয়ে দেওয়া হবে তার উচিত সেটা গ্রহণ করা। কারণ রাসূল নিজে বলতেছেন, যদি আমি জানতাম যে এই কথাটা, এই কাজটা করলে আমার জন্য কল্যাণ, তাহলে আমি এটা নিয়ে নিতাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেও। যেমন কোনো দিন বলেছেন, আমি কসম করে বললাম এদেরকে দেব না, কিন্তু কিছুক্ষণ পরে আবার এদেরকে দিলেন। জিজ্ঞাসা করা হলো কেন? বলতেছে, তখন আমার কাছে ছিল না, এখন আসছে এই জন্য দিয়ে দিলাম। আর দেওয়াটাকে যখন আমি কল্যাণকর মনে করেছি, এই জন্য আমি কসমের কাফারা দিয়ে আমার সিদ্ধান্তটাকে চেঞ্জ করে কল্যাণকর সিদ্ধান্তটাকে আমি নিয়ে নিলাম। তার মানে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে যখন অপশন দেওয়া হতো তিনি সবচেয়ে সহজ অপশনটাকে বেছে নিতেন, কঠিন অপশনটা নিতেন না। তার মানে তিনি বলছেন, লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম তাহলে সমস্ত কল্যাণগুলো নিজের জন্য জমা করে নিতাম। এখন গায়েব জানলে, এখন আল্লাহ যদি আপনাকে কল্যাণকর পথ কিছু জানিয়ে দিয়ে থাকেন, তাহলে বলেন তো দেখি মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত ছিল? তাহলে যেটা আল্লাহ জানাইছে সেটা কি গ্রহণ করা উচিত ছিল না? আর যেটা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে বেঁচে থাকা দরকার ছিল। আমরা যে গায়েবের অনেক কিছু আমাদেরকে জানানো হয়েছে, তার একটা হাদিসের টুকরা শুধু আপনাকে স্মরণ করিয়ে দিই। এই হাদিসের মধ্যে আমিরের আনুগত্য কতটা গুরুত্বপূর্ণ সেখানে উল্লেখ করা হয়েছে। আমরা সেদিকে যাব না, আমি শুধু এই হাদিস থেকে একটা নুকতা বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফরে নামাজের জন্য আহ্বান জানালেন, সবাই জড়ো হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জাতির সামনে এই কথাটাকে তিনি পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি, আমার পূর্বে আমি কেন এমন কোন নবী অতীত হয় নাই, ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা খাইরিন মা ইয়ালামুহু লাহুম,
একজন নবীর উপর এটা দায়িত্ব ছিল, সে তার জাতির জন্য যেটা কল্যাণকর তাকে জানানো হয়েছে, সে জানলো যে আমার জাতির জন্য এটা কল্যাণকর, তাহলে এটা তার উপরে ফরজ দায়িত্ব যে সে তার এই কল্যাণকর বিষয়টা তার জাতিকে জানিয়ে দেওয়া। এটা প্রত্যেকটা নবীর উপর দায়িত্ব ছিল। এবং তাদের উপরে দায়িত্ব ছিল ওয়ায়ুনজিরাহুম শাররা মা ইয়ালামুহু লাহুম, আর তাদের জন্য কোন জিনিসটা ক্ষতিকর নবী জানতে পেরেছে, সাথে সাথে নবী চুপ করে থাকে নাই, ওই অকল্যাণকর বিষয়টাকেও জানিয়ে দিয়েছেন। এটা হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন ইমারাতের অধ্যায়, বিচার ফয়সালার অধ্যায়, তাতে আপনি 4670 নম্বর হাদিসে পেয়ে যাবেন। এখানে আপনার নাজাতের কথাও আছে, সেদিকে আমি গেলাম না। আমি শুধু আজকে এই ছোট্ট একটা মেসেজ এখান থেকে বলতে চাই, আপনি কি এটা আপনি নির্ধারণ করেন, মানে আপনার পরিচয়টা কি, আপনার উদ্দেশ্য কি, কেন বেঁচে আছেন এটা আপনি নির্ধারণ করেন। আর আপনি কি পরকাল আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তাহলে আল্লাহ যে বিচার করবে এটার জন্য কি আপনি রেডি কিনা, প্রস্তুত কিনা, এটা আপনি সিদ্ধান্ত নেন। এবং আপনার জন্য কল্যাণকর কোনটা এটা আপনাকে এখন থেকে ডিসাইড করতে হবে যে আমি যেটা করতেছি এটা কতটুকু আমি উপকৃত হব আর এটাতে আমার ক্ষতিটা কতটুকু, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা আজকে আমাদের বলার কিছু না, কারণ আমাদের নবী যেটা আমি জানি সেটা আপনিও জানেন, আমাদের রাসূল যে যা বলেছেন হাদিসে সেটা লিপিবদ্ধ আছে, সেটা আমাদের চাইতে আপনারা ভালো জানেন, কারণ আমরা তো একমুখী বক্তব্য দিই, আপনারা 10 জন আলেমের বক্তব্য শুনতেছেন, তার মানে আমি দাবি করতেছি শ্রোতারা বক্তাদের চাইতে বেশি জ্ঞানী। এমন কোনো হালাল হারাম নাই, এমন কোনো জায়েজ না জায়েজ কোনো বিধান নাই যেটা আপনারা জানেন না, সব জানেন, শুধুমাত্র চুপ করে বসে থাকেন। আপনার কি করণীয় সেটা আপনিও জানেন, কিন্তু আমাদের মুখ থেকে শুনতে চাচ্ছেন না, ওটা আমরা আর বলবো না, এখন এটা আপনার দায়িত্ব, আমারটা আমার দায়িত্ব, আপনি আপনার কল্যাণকর কাজ করেন। কেন বললাম এই কথাটা জানেন? হাদি না, তার নাম কি নাম? ওসমান হাদি, তাকে হত্যা করা হয়েছে। এটা থেকে যতটুকু ব্যথিত না হয়েছি, ঠিক ততটুকু বা তার চাইতে ব্যথিত হয়েছি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে। আমাকে বলা হয়েছে যে কোনো দলের নাম না নিতে, কিন্তু দলটাতে স্পষ্ট, স্টিকারটা আমি দেখতে পেয়েছি, এটা এই দলের নেতা, তাতে দানের শীষের ছবি আছে। ময়মনসিংহ কোথাকার একটা ঘটনা, নেটে তো অনেক কিছুই আসে না। একজন নেতা তার ভোটারের প্রচারণা চালাবে, সিএনজির পেছনে আপনি দেখেন না কত কিছুতে লেখা থাকে, আল্লাহ লেখা থাকে, মোহাম্মদ লেখা থাকে, নামাজের বাক্য লেখা থাকে, অশ্লীল কিছু ছবিও থাকে। তো সে যেই সিএনজিটার মধ্যে স্টিকারটা লাগাচ্ছে, ওই প্লাস্টিকটার পেছনে একবার বড় করে আল্লাহ শব্দটা লেখা। কি লেখা? আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এটা কোন নীতি যে আপনি নেতা হলে ধর্মটাকে আপনি বুড়ো আঙ্গুল দেখাইবেন, পয়সাওয়ালা হলে আপনি বুড়ো আঙ্গুল দেখাবেন, এটা কোন নীতি? একটা মানুষ কি ভদ্র হইতে পারে না পয়সাওয়ালা হলে? আমাদের কি ভদ্রলোক নাই? আমাদের সমাজের পয়সাওয়ালাদের অনেক, তাদেরকে আমরা চিনি, তারা কতটা ভদ্র। তাদের এক্সাম্পলকে আল্লাহ দেয় নাই সুলাইমান দাউদকে দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর এদের মতন ব্যক্তিদেরকে দিয়ে উদাহরণ দেয় নাই যে পয়সাওয়ালা সম্ভ্রান্ত রাজা বাদশাহ হওয়ার পরেও আল্লাহর সামনে তাদের হেসিয়তটা কি, এটাকে তাকে শিক্ষা দেওয়া হয়নি? আল্লাহকে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে উদাহরণ দেয় নাই যে জিবরাইল আলাইহিস সালাম যার আমি 600 ব্যতিক্রম বানিয়েছি, যার 600টা পাখা, একটা পাখা দিয়ে পৃথিবীতে আঘাত করে পৃথিবী পাউডার হয়ে যাবে, সেই জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত থরথর করে কাঁপে আল্লাহর সামনে। আর সেই নামটা আপনার চোখের সামনে, আপনি প্ররোচনা চালাবেন, সেই স্টিকারটা লাগাতে যাচ্ছে, পেছন থেকে তাকে হয়তো কেউ বলেছেও এটা আল্লাহ শব্দ লেখা, ও গোড়ায় তাকিয়েছে ওই লোকের দিকে, সেই নেতা এভাবে তাকাইছে তার দিকে। তারপরে তার উদ্যত্ততা কীভাবে সাহস পেল, সে আল্লাহর নামের উপরে সেই স্টিকারটা লাগালো, এটা কি করে সাহস পেল? এই জন্য আমি বলতে চাচ্ছি, আমরা বললে বলবেন এরা মোল্লাগিরি। একটা ভাই আমাদের টিকটকে ছোট্ট একটা নোক্তা বলেছে যে এরা হয়তো এটা ভেবেছে যে আল্লাহ নামের সাথে যে বিরোধিতা, এটা মূলত সে বুঝাইতে চাইল আমি জামাত বিরোধী, কারণ তারা জামাতকে ইসলামিক দল মনে করে, আর জামাত ও ইসলামিক দল হিসেবে নিজেকে পেশ করেছে। তার মানে জামাতের বিরোধিতা করতে গিয়ে সে কোরআন এবং হাদিসের এবং আল্লাহর বিরোধিতাতে নেমে গেছে। আপনি কি বিষয়টা বুঝেন? আচ্ছা, এটা কি মানে জামাত কি ইসলামিক দল? ও নাম ব্যবহার করলেই হবে, ও তো করে গণতন্ত্র, তার মানে এটা কি ইসলাম? তাহলে এর ছাড়া কি ইসলাম নাই? একটা মুসলিমের কলিজা এটা সাহস কি করে পেল যে আল্লাহর নামের উপরে, এটা কি কোনো ল্যাংটা সিনেমার কোনো দৃশ্য যে এটার উপর আমি স্টিকার মেরে দিলাম? ওর হাতটা কাঁপলো না কেন তখন? এই জন্য আমরা আপনাদেরকে বলবো, নিজের কল্যাণ কিসে আছে সেটার চিন্তা করেন। আমরা তো বলে বলে হয়রান হয়ে গেছি, জীবনে ভোট দেই না, ইনশাল্লাহ আমাদেরকে কেউ এই গণতন্ত্রের ভোটে নিতে পারবে না ইনশাল্লাহ, এটা মেম্বার থেকে বললাম। যদি বাধ্য করে সেটার ব্যাপার ভিন্ন, কিন্তু অন্তর থেকে কোনো দিন আমাদেরকে এই কাজে কেউ নিতে পারবে না। আমাদের শেখারা যদি জায়েজ ফতুও দিয়ে দেয়, তারপর আমাদেরকে নিতে পারবে না, কারণ এটা হচ্ছে স্পষ্ট বিষয়।
তারা যদি ক্ষমতায় যায়, আমাদের মানহাজ কি? রাষ্ট্রের নায়ক যেই হয়ে যাবে, আমাদের মানহাজ কি? সে জালেম হলেও তাকে আনুগত্য করতে হবে, এটা না? তাহলে এরা যদি যায়, চরমনায় যায়, যেতে পারে, আমরা কোনোদিন তাদের বিরুদ্ধে কোনো মুখ খুলবো না, তাদের চরিত্র নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু আকীদাগত কোনো ভুল হলে, ইসলামের খেলাফ কোনো কিছু বললে আমাদেরকে মুখ খুলতেই হবে, যেটা আমাদের সালাফরা করেছে। তাদের কল্লা চলে গেছে। আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় বন্দী করা হয়েছে শুধু কোরআনকে আল্লাহর কালাম না বলে, কোরআন আল্লাহর সৃষ্টি বলাকে বাধ্য করার ক্ষেত্রে। তারপরও তারা মানেনি। তাহলে আমরাও ঠিক ওই টাইপেরই করতে হবে, কিন্তু কোনোদিন তাদের ক্ষমতা আমরা ছিনিয়ে নিতে চাই না। আপনারা যান না, ক্ষমতায় যাবেন, যান। আমাদের দাবি হলো যে আপনি শুধু ইসলামের রূপটাকে ব্যবহার করবেন না, অপব্যাখ্যা করেন না। যান, আপনি যে কোনো দলেরই হন, আপনি যান, ক্ষমতায় বসেন, আমরা তো প্রস্তুত আপনার আনুগত্য করার জন্য। এটা গেল একটা সাবজেক্ট। তাহলে আপনি নিজের কল্যাণ কামনা করেন, এটা আমাদের দাবি থাকবে। এই জন্য আপনারা যারা আমাদের বক্তব্য শোনেন, আমরা আপনাদেরকে বলবো, দেশের ক্ষমতা কারো না কারো হাতে তো যাবে, কিন্তু আপনার পরিচয় যেন মুসলমান হয়। আপনি একটা বাংলাদেশের পক্ষে কথা বলবেন, এটা যেমন একটা নৈতিক দায়িত্ব। আপনি যে কোনো ধর্মেরই হন, বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের পক্ষে আপনাকে কথা বলতে হবে, এটা নৈতিক দায়িত্ব। আর আমরা যেহেতু মুসলিম, আমাদেরকে সর্বাবস্থায় কার পক্ষে কথা বলতে হবে? আল্লাহর পক্ষে কথা বলতে হবে। বাংলাদেশ থাকবে কি থাকবে না আমরা জানি না, কিন্তু আমরা যেই জমিনে থাকতে পারবো, আমাদের রুহ যতদিন বাকি আছে, আমরা আল্লাহর কথাই বলবো। এটা হইতে হবে আপনাকে। আমরা ইসলামের পক্ষেই থাকবো। এই জন্য তারা কারাকারি করে করুক, কিন্তু আপনি ইসলামের পক্ষে থাকার চেষ্টা করেন, এটা হচ্ছে আমাদের দাবি। কারণ আপনি নিজেকে এত বিপদে কেন ফেলবেন? আপনি গণতন্ত্র করতেছেন, অনেকে তো অনেক হারাম কাজ করে না? হারাম ভেবেই করে, অপারগ হিসাবে করে। সুদ খায়, সেও লজ্জিত হয় যে আমি একটা খারাপ কাজে জড়িত। ব্যবসায় যারা ধোকামি করে, বাটপারি করে, তারাও লজ্জিত হয়, ও বুঝে যেটা আমি অন্যায় করতেছি। তাহলে আপনিও যদি গণতন্ত্রে লিপ্ত হয়ে থাকেন, আপনাকে এটা মেনে নিতে হবে যে আমি অপারগ, আমি আসলে পারতেছি না, আমি জানি এটা জুলুম, এটা অন্যায়। কিন্তু আপনি আল্লাহকে তাওয়াক্কুল করবেন না, আল্লাহর নামটাকে আপনি মূল্যায়ন করলেন না, এটা কেন হইল? তো একজন হাদিকে হত্যা করে দেওয়া যতটা অপরাধ, আমাদের মতো হাজার মাহমুদকে যদি হত্যা করে দেন, কিছুই যায় আসে না ইসলামের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তো আপনার কদর করা উচিত ছিল। এটা কোন ধরনের নেতাগিরি? এই জন্য এই ধরনের নেতা থেকে মুখ ফিরান। বাঁচতে চাইলে মুখ ফিরান। হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার বাপ, হতে পারে আপনার দলের বহুত বড় কিছু, কিন্তু আপনি এই ধরনের আচরণ যাদের মধ্যে দেখতে পাবেন, মুসলিম হিসেবে আপনাকে নসিহা করব, সেটা যে দলেরই হোক না কেন, এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে দূরে সরেন। যারা আপনার ধর্মকে কদর করবে না, যারা আপনার দিনকে মূল্যায়ন করবে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদাকে খেয়াল রাখে না, তাদের কিন্তু ধার প্রান্ত আইসেন না। এটা হইলে আপনি কিন্তু ফেসে যাবেন কিয়ামতের মাঠে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। উপরন্তু আমরা আমাদের এই সব বিষয়গুলো থেকে অ্যাভয়েড করতে চাচ্ছি, কারণ আমরা অতটা যোগ্য না। আজকে পরিস্থিতিটা ঘটেছে, এটা শুধু একদিনের না। আজকে হাদি মরেছে, কালকে আরেকজন মরবে, কালকে আমি মরবো, তারপরের দিন মরবে, এর মরতেই থাকবে। বাংলাদেশে ওই ইনসাফ হবে না যেটা আপনি বসে বসে চাচ্ছেন। এর জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা অবলম্বন করে গেছেন, আমাদেরকে সেটা করতে হবে। সেটা কি? এক না একতন্ত্র, একজন লিডার থাকতে হবে ন্যায়ের পক্ষে। এই লিডার যা বলবে তার কথাটাকে মেনে নিতে হবে, সেটা আপনার স্বার্থের পক্ষে যাক বা বিপক্ষে যাক, আপনার জন্য কষ্ট হোক বা সহজ হোক, আপনাকে মেনে নিতে হবে। একটা লিডার লাগবে এরকম বাংলার জমিনে, যে চায় যে আমি ইসলাম টিকাবো। সুদা কথা এটা। একটা আপনি বাংলাদেশকে দেখেন, বাংলাদেশকে আপনি ইন্ডিয়া মুক্ত করেন, বাংলাদেশকে আপনি সবাইকে পয়সাওয়ালা করে দেন, দুর্নীতি সব মুক্ত করে দেন, তারপরও যদি আপনি মরে যান, আপনি বলতে পারবেন না আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার রাস্তায় সংগ্রাম করেছি? বলতে পারবেন না। কারণ এই ধরনের নীতি খ্রিস্টানদের মধ্যেও আছে, এই ধরনের নীতি বহু অমুসলিমদের মধ্যেই ছিল, যারা জনকল্যাণমূলক রাষ্ট্রের জন্য জীবন দিয়ে দিছে, কিন্তু অমুসলিম থাকা অবস্থায়। ইসলামকে বোঝার চেষ্টা করেন। যারা জোর করে শহীদ বানাইতে চান কাউকে, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস পড়বেন গিয়ে, যেখানে রাসূল বলেছেন একমাত্র লা ইলাহাকে উঁচু করার জন্য যারা মরবে, তারা ছাড়া কোনো রাষ্ট্র, দল, ব্যক্তিকে উঁচু করার জন্য শহীদ হলে সেটা শহীদের মর্যাদা হবে না। সেটা ওই যে উপাধিগত শহীদ বলতে পারেন আপনি, যেমন ধামাচাপা দিয়ে মরে যায়, পানিতে ডুবে মরে যায়। তাহলে যদি গার্মেন্টসের নিচে যখন শত শ্রমিক মরে যায়, ওরা আপনি শহীদ বলতে পারেন। কেন? ওই চাপা পড়ে মরে গেছে, ওই হাদিস আপনি এখানে ফিট করতে চাচ্ছেন। হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন, কোনো আপত্তি নেই। নৌকা ডুবে যখন নারায়ণগঞ্জ প্রায় মরে না, আপনি তো বিচার করতেছেন না নামাজি না বেনামাজি, আপনি বলছেন পানি ডুবে মরছে তাহলে শহীদ। হ্যাঁ, বলতে পারেন, আপনি বলতে থাকেন, কিন্তু কাউকে ট্যাগ লাগায়েন না, একবারে শহীদ উপাধি দিয়ে দিয়েন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবীকে বলা হয়েছে যে তার চাইতে উত্তম ব্যক্তি আমি আর দেখি নাই।
আল্লাহ যদি তার উপর রহমত না করে তার কার উপর রহম করবে। তখন কিন্তু রাসূল ইসলাম এ কথা বলেছিলেন যে লা আদরি ইয়াফ আলুল্লাহু বি ও আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল হওয়া সত্ত্বেও আমি বলতে পারি না কিয়ামতের মাঠে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে। সেই মহিলা সাহাবীর নামটা আমার মনে নাই, সে বলতেছে যেই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শুনেছি ওই দিনের পর থেকে আমি কোনো ব্যক্তির সাফাই গাইনি। ওই দিন থেকে আমি কোনো ব্যক্তির মর্যাদাকে উঁচু করার জন্য তাকে জান্নাতে সার্টিফিকেট দেই নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তি যদি এইভাবে সতর্ক করতে পারে যে আমি আল্লাহর রাসূল আর আমার সাথে কি করা হবে এটা আমি মুহাম্মদ বলতে পারি না, তার মানে আমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে আপনি দুনিয়া থেকে সার্টিফিকেট দিয়ে দিবেন। এই জন্য মরতে যদি খায়েশ থাকে আপনি আল্লাহর কালামকে উঁচু করার জন্য মরার জন্য প্রস্তুত হয়ে যান। মরব আমরা সবাই, এ মরেছে, অনেককে মারা হবে জুলুম করে, তাহলে সে মাজলুম। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তুমি তার পাপগুলোকে ক্ষমা করে দে, আল্লাহ তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও। এটা আমরা বলতে পারি, মিম্বর থেকে বলবো, সব সময় বলবো। যারা ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে আল্লাহ তাদের প্রত্যেকটা রক্তকে আল্লাহ তুমি কবুল করো। আর অনেক ছাত্ররা আছে যারা ভালো ভালো কথা বলে কিন্তু তারা দিন ধর্ম বোঝে না, আকীদা বোঝে না, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করো। ওদেরকে দুনিয়ার জন্য না, আল্লাহ তোমার জন্যে লড়ার জন্য ওদেরকে প্রস্তুত করে দাও। এটা আমরা বলবো। আল্লাহ তুমি আমাদেরকে দিনের উপরে টিকে রাখার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এই জন্য আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে কথা বলবো, যদি এগুলো ছোট বিষয় না, আপনার কাছে মনে হয় ছোট বিষয়, কিন্তু আমার কাছে ছোট বিষয় না। আমি এই 4-5 খুতবাতে যেগুলো শিখেছি, যেটা আমার আগে জানা ছিল না, যেমনটা বলেছি বিছানায় প্রতিদিন যেতে 15টা দোয়া লাগে, আপনি পড়েন না একটাও, অথচ আপনি রাসূলের সৈনিক। সকাল সন্ধ্যায় 15টা দোয়া আছে সহিহ সূত্রে, আপনি কয়টা পড়েছেন আপনি ভালো জানেন। তাহলে এগুলো তো শিখতে হবে। ওই যে বলেছি সারা জীবন শুধু সুবহানা রাব্বিয়াল আলা আর সুবহানা রাব্বিয়াল আযীম এছাড়াও অনেক জিকির আজকার আছে, সেগুলো আমরা আপনাকে তুলে ধরতে চাচ্ছি, সেগুলো শিখেন। আজকে আমরা বলেছি যে সালাতের বৈঠকে কি আপনি পাঠ করবেন সেটার সম্পর্কে কিছুটা বলি, যদিও সময় পাস হয়ে চলে গেছে। আমি যেটা পেলাম, নামাজে একাধিক বৈঠক আছে। ধরেন 3 ধরনের বৈঠক। প্রথম বৈঠক হচ্ছে 2 সেজদার মাঝখানে বসা, যদিও তার মিকদার কম, মানে অল্প সময় বসতে হয়, কিন্তু এটা একটা বৈঠক 2 সেজদার মাঝে। দ্বিতীয় বৈঠক হলো প্রথম এবং তৃতীয় রাকাত শেষ করে পরের রাকাতের জন্য ওঠার জন্য ওই ওঠার আগে কিছুক্ষণ বসা, এটা একটা বৈঠক। এটাকে বলা হয় জালসাতুল ইস্তেরাহা, মানে এমন বৈঠক যে একটু সেজদা থেকে উঠে রিল্যাক্স হয়ে প্রশান্তির সাথে একটু বসলেন, বসে আপনি কিছু উঠে গেলেন, এটাকে বলা হয় জালসাতু ইস্তেরাহা। তাহলে 2টা বৈঠক হলো। 3 নাম্বার বৈঠক হলো তাশাহুদের বৈঠক। সেটা 1টাও হইতে পারে, 2টাও হইতে পারে, 3টাও হইতে পারে। আচ্ছা বলেন তো, কোনো নামাজে কি 3টা বৈঠক হইতে পারে? পারে। কখন পারে? মাগরিবের নামাজে ধরে নেন, আপনি প্রথম রাকাত পেলেন না, তো ইমাম দ্বিতীয় রাকাতে, তো ইমাম বসছে, আপনি এসে বসলেন। দ্বিতীয় রাকাতে ইমাম বসছে, এটা তার শেষ রাকাত, আপনার দ্বিতীয় রাকাত, আপনি বসছেন। আবার ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, আপনি আবার তৃতীয়বার বসলেন, এটা হচ্ছে আপনার 3 নাম্বার বৈঠক। তার মানে একটা নামাজে 1, 2, 3 বৈঠক হইতে পারে। বেতের নামাজে 1 রাকাতে একটা বৈঠক, যেমন 2 রাকাত বিশিষ্ট নামাজে একটা বৈঠক, মাগরিবের নামাজে 2টা বৈঠক, এশার নামাজে 2টা বৈঠক, আর কারণবশত 3টা বৈঠক হতে পারে। তার মানে এটা হচ্ছে মূলত 3টা বৈঠক। 1, 2 সেজদার মাঝে বৈঠক, প্রথম রাকাত শেষ করে তৃতীয় রাকাত শেষ করে একটু বসে তারপরে ওঠা, এটা দ্বিতীয় বৈঠক। আর তাশাহুদের বৈঠক, সেটা নামাজের প্রথম তাশাহুদ হোক অথবা শেষ তাশাহুদ হোক, এটা আমরা ভাগ করব। তার মানে আমরা 3টা বৈঠক পেলাম। এই 3টা বৈঠকের দলিল আমরা পরবর্তীতে ধাপ বাই ধাপ দেব। কিভাবে বসবেন তার 4টা পদ্ধতি পাওয়া যায়। একটা পদ্ধতি হচ্ছে 2 পা খাড়া করে এই গোড়ালির উপরে বসা। এই গোড়ালির উপরে বসা, আমাদের যেমন ডান পা দাঁড়ানো থাকে না, বাম পাও দাঁড়ানো থাকবে, মানে 2 পাটাই দাঁড়ানো থাকবে এই গোড়ালির উপরে। মাঝে মাঝে এটার উপরে আমল করা উচিত। এটাকে বলা হয় আল ইকাই, মানে একা করা। একা মানে হচ্ছে 2 গোড়ালির উপরে বসা। দ্বিতীয় বসা যেটা সবাই জানেন, ডান পা খাড়া করে বাম পাকে বিছিয়ে বাম পায়ের উপরে বসা, এটাকে বলা হয় ইফতিরাশ। ফিরাস মানে পাটাকে ফিরাস, বিছানা করে দিয়ে পায়ের উপরে বসা, যেটা মহিলারা পারে না, কিন্তু এটাই সুন্নাহ। পুরুষরা এই ক্ষেত্রে এই সুন্নাহটা পালন করে, মহিলারা এটা পারে না। আবার মহিলারা যেটা পড়ে এটাও সুন্নাহ, কিন্তু এটা সব নামাজের জন্য না, ওটা হচ্ছে 2 তাশাহুদ বিশিষ্ট নামাজের জন্য। প্রথম যেমন 2 রাকাতের সময় বসবেন পায়ের উপরে, 3 নাম্বার রাকাতে মাগরিবের সময় তখন বসবেন মহিলারা যেভাবে বসে, পাছার উপরে ভর করে জমিনে।
তাহলে এটাও হাদিস থেকে নেওয়া হয়েছে, কিন্তু আমাদের সমাজে এসে এটা দুই জাতির জন্য দুই ভাগ হয়ে গেছে। পায়ের উপরে হয়ে গেছে পুরুষের, জমিন হয়ে গেছে মহিলাদের। অথচ উচিত ছিল দুইটাই পুরুষ মহিলা। প্রথম তাশাহুদে পায়ের উপরে বসবে, দ্বিতীয় তাশাহুদে জমিনে বসবে। তাহলে পায়ের উপরে বসা এটা হচ্ছে ইফতিরাশ, আর পাছাটাকে জমিনে ফেলে দিয়ে বসা এটাকে বলা হয় তাওয়াররুখ। তাওয়াররুখ মানে হচ্ছে জমিনে বসা, নিতম্বের উপরে বসা, ডান পা দাঁড়ানো থাকবে, বাম পাটা ডান পায়ের দিকে বেরিয়ে যাবে, আর পাছার উপরে বসবেন, এটাকে তাওয়াররুখ বলা হয়। চতুর্থ আরেকটা বসা, যেটা অনেকেই করেন না, হয়তো জানেন না, এটা মুসলিমে আছে হাদিস, সেটা হচ্ছে দুনো পা ডান দিকে বের করে দেওয়া। এটা মহিলারা করে। মহিলারা ওই ডান পা খাড়া রাখতে পারে না, মহিলারা দুনো পাই ডান দিকে বের করে দেয়, ডান পা বাম পা দুটোটাই। এটা যারা একা নামাজ পড়েন তাদের জন্য সহজ, কারণ যদি জামাতে পড়েন তাহলে একজনের পা আরেকজনের দিকে বেশি জায়গা নিয়ে নেয়। ইমাম পারবে, যেমন আমরা পারি, আমি এটা করি মাঝে মাঝে, দুই পা বের করে দেওয়া। এটা ইমাম মুসলিম কোট করেছেন। তাহলে এই চারটা বসা আমরা পাচ্ছি, ইনশাল্লাহ দলিল সব পরে দেব। যেমন আজকের আলোচনা হচ্ছে এই বসাগুলোর মধ্যে আপনি কি পাঠ করবেন সেটা বলবো। প্রথমে আসুন, দুই সেজদার মাঝে যে বসতে হয় এটা আপনারা জানেন, যারা এই সমস্ত মসজিদগুলোতে খুতবা শোনেন বা সালাফি মানহাজের বক্তব্য শোনেন, সেটা আপনারা জানেন যে দুই সেজদার মাঝে কিছুক্ষণ বসতে হয়। কিন্তু আমাদের হানাফি সমাজ জানে? তারা এটা করে না। বরং তাদের নামাজ তো তারাবির সময় দেখবেন একবারে স্প্রিং কোন স্থির থাকে না, ওটা ড্রপ করতেই থাকে, বুঝছেন? তাহলে রুকু সেজদা থেকে উঠলো আবার ঠাস করে সেজদায় চলে যায়। এতে সম্ভাবনা আছে তার একটা রোকন ছুটে যেতে পারে। কোন রোকন বলেন তো? এখানে কোন রোকনটা ছুটবে যদি কেউ সোজায় না বসে আবার চলে যায়? ধীরস্থিরতা রোকন যদি ছুটে যায় তা নামাজ বাতিল হয়ে যাবে। এই সম্পর্কে হাদিস আছে। আসুন একটা হাদিস আমি আপনাকে দেখাই। দুই সেজদার মাঝে যে বসতে হয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন, এবং যেই সাহাবী নামাজে ভুল করেছিলেন তাকে শিক্ষা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে যখন তুমি রুকুতে যাবে ধীরস্থিরর সাথে রুকু করবে, রুকু থেকে যখন উঠবে ধীরস্থিরর সাথে দাঁড়াবে, একবার হাত্তা তাতমাইন্না কাইমান, যাতে তোমার পুরা প্রশান্তি হয় যে হ্যাঁ তুমি এখন দাঁড়িয়েছো, এটা ফিল হইতে হবে যে আপনি দাঁড়াইছেন সব, এবার আমার পুরো কাঠামোটা সুন্দরভাবে দাঁড়িয়েছে এইভাবে। ঠিক তেমনি তিনি বলেছেন সুম্মা ইয়াকুল, তুমি বলবে আল্লাহু আকবার, তাকবীর দিবে, ওয়ারফাউ রাসাহু হাত্তা ইয়াস্তাউয়া কাঈদান, সেজদা থেকে যখন তুমি আল্লাহু আকবার করে উঠবে তখন এমনভাবে তুমি স্থির হয়ে বসবে যে ইস্তাওয়া, তুমি একবারে সোজা হয়ে গেছো, কাঈদান বসা অবস্থায়, মানে মাথাটা একবারে পিঠের দাঁড়াতে সোজা হইতে হবে, এই পর্যায়ে আপনাকে বসতে হবে। সুম্মা ইয়াকুল, তারপরে বলবে আল্লাহু আকবার, সুম্মা ইয়াসজুদ, তারপর আবার সেজদা করবে, হাত্তা তাতমাইন্না মাফাসিলাতান, মানে তোমার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা হয়ে যাবে, এটা থেকে এটা আলাদা হবে, এটা থেকে এটা আলাদা হবে, পা থেকে পাছা আলাদা হবে, ওই জমি আলাদা হবে, মানে মহিলা পুরুষ সবাইকে বলতেছি। এই ক্ষেত্রে নামাজে কোনো পার্থক্য নাই। সেজদাতে পুরুষ যেভাবে সেজদা করে মহিলাদের সেজদাতে কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু এতটা, ইমাম যতটা ছড়ায় মহিলারা অতটা ছড়াবে না। আমরা জামাতে দাঁড়ালে যতটা ছড়াই অতটা ছড়াবে। আমরা জামাতে দাঁড়ালে কতটা ছড়াই? হালকা একটু ছড়াই না? কিন্তু আলাদা থাকে কি না? প্রত্যেকটা আলাদা থাকে। জমিন থেকে আঁটু আলাদা, মানে কোনি আলাদা, আর বাহু থেকে বগল আলাদা, মানে সব আলাদা আলাদা পার্টে হইতে হবে। তবে বেশি মহিলারা ছড়াবে না, এই দিকে একটু ইঙ্গিত আছে, কিন্তু এটাকে কোনো পার্থক্য বলে না। মহিলা পুরুষ সবার সমান। আর কুকুরের মতো হাত বিছাইতে নিষেধ করা হয়েছে, সেটা আমরা পদ্ধতিতে উল্লেখ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাতে তোমার প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে যায়। সুম্মা ইয়ারফা রাসাহু, তারপরে তুমি মাথা উঠাবে, ফাকাব্বির, এবং তুমি তাকবীর পাঠ করবে, মানে আল্লাহু আকবার বলে তুমি মাথা উঠাবে। ফাইজা ফাআলা যালিকা, এইভাবে যখন তুমি নামাজ পড়বে, ফাকাদে তাম্মাত সালাতুহু, তাহলেই তোমার নামাজ পূর্ণতা পাবে। এই হাদিস ইমাম আবু দাউদ কোট করেছেন, 857-তে রয়েছে। তাহলে এই হাদিসের মধ্যে আছে দুই সেজদার মাঝখানে এমনভাবে বসতে হবে যে আপনি স্থির হয়ে গেছেন, এভাবে বসতে হবে। ইমাম বুখারী এবং মুসলিমে হাদিসটা আছে সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালিসান, তুমি যখন সেজদা থেকে মাথা উঠাইবা তোমার ইতমিনান হয়ে যেতে হবে যে হ্যাঁ আমি এখন বসেছি, অতটুকু সময় আপনাকে উঠে বসতে হবে। তারপর আরেকবার তাকবীর দিয়ে আপনি সেজদায় যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াফআলু যালিকা ফি সালাতিকা কুল্লিহা, এইভাবেই তুমি পুরো নামাজটা পড়বে। তার মানে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, স্থির থাকবে, সাজদায় যাবে, স্থির থাকবে, সাজদা থেকে উঠে বসে স্থির থাকবে। এই যে রুকু থেকে ওঠা, সাজদাতে, সাজদা থেকে উঠে বসা, এই যে ধাপগুলো আছে, এই ধাপগুলো কেমন হতো? বুখারী মুসলিমের হাদিসে আছে যে ওয়াবাইনা সাজদাতাইনি হাত্তা ইয়াকুলা, এটা পড়ে যে কানা
সুজুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রুকুউহু ওয়া কুউদুহু বাইনা সাজদাতাইনে কারীবাম মিন সাওয়াইন। ভাষাগুলো বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ধরন কী ছিল? আপনি আল্লাহু আকবার কয়ে রুকুতে গেলেন, যতক্ষণ স্থির থাকবেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠলেন, ঠিক তার কাছাকাছি সময় দাঁড়িয়ে থাকেন। তার মানে রুকুতে আমরা সম্ভবত 5 কি 6 কি 7 সেকেন্ড বা 10 সেকেন্ড আপনি নিচ্ছেন, তাহলে সম্ভাবনা আছে আপনি রুকু থেকে দাঁড়িয়ে 5 সেকেন্ড নেন, 6 সেকেন্ড নেন, নিয়ে তারপর আবার সেজদায় যান। সেজদাতে আপনি প্রায় 7, 8, 10 সেকেন্ড সেজদায় ছিলেন, তো সেজদা থেকে যখন উঠবেন তখন আপনি 5 থেকে 6 সেকেন্ড বসেন। মানে এটা হচ্ছে কারীবাম মিন সাওয়া, প্রত্যেকটা ধরন একবারে কাছাকাছি ছিল। মানে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, যেটা ইমাম বুখারী 820 এবং ইমাম মুসলিম 945-এ রয়েছে। এটার ধরনটা মাঝে মাঝে এমন হয়ে যেত, এই স্থির হওয়াটা মানে দুই সেজদার মাঝে বসে থেমে যাওয়া, রুকু থেকে উঠে দাঁড়িয়ে যাওয়া, এটা এতটা স্থির হতো যে সাহাবীরা বলতেছেন ও বাইনা সাজদাতাইনি হাত্তা ইয়াকুলুল কায়েল, একজন ব্যক্তি না জেনে হয়তো বলেই ফেলবে কাদ নাসিয়া, ইমাম সাহেব হয়তো ভুলে গেছে। মানে সে প্রথম সেজদা করে এতটুকু সময় বসছে, আমরা তো রেডি আরেকটা সেজদা যাওয়ার জন্য, কিন্তু ইমাম এখনো যাচ্ছে না, আপনার কাছে মনে হবে ইমাম মনে ভুলে গেছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সময় বসে থাকতেন, এতটা সময় রুকুর পরে দাঁড়িয়ে থাকতেন, ও মনে হবে যে রুকু যাইতে হয়তো রাসূল ভুলে গেছে। এটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা আপনি বুখারীতে 821-এ পেয়ে যাবেন। তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে যখন এতটুকু সময় বসতেন, নিশ্চয়ই এখানে কিছু না কিছু পাঠ করতেন। কি পাঠ করতেন এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। ইবনে মাজাতে হাদিসটি 897, নাসাইতে হাদিসটি 1145-এ রয়েছে যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু বাইনা সাজদাতাইনি, দুই সেজদার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রব্বি গফিরলি, রব্বি গফিরলি। এখানে দুইবারই উচ্চারণ হয়েছে, তাই অনেকে কিতাবে দেখবেন সালাতে লিখেছে যে দুইবার আপনাকে অন্তত এটা বলতে হবে। তবে কারো কারো মত 2-3 বার আপনি বলেন, তাতে কোনো দোষ নাই, কিন্তু একাধিকবার বলার প্রমাণ আছে। যে কি বলবেন? রব্বি গফিরলি, হে আমার পালনকর্তা আমাকে মাফ করে দেন, হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করে দেন বা মাফ করে দেন। এই হাদিসটি ইবনে মাজাতে রয়েছে, হাদিস 897, নাসাইতে আছে হাদিস 1145। দোয়ার কিতাবে হিজনুল মুসলিমে 48 নম্বরে পাবেন, আজকারের কিতাবে 128 নম্বরে পেয়ে যাবেন। দ্বিতীয় বাক্য হচ্ছে আপনি বলতে পারেন দুইটা শব্দের সাথে, আল্লাহুম্মা দিয়েও বলতে পারেন, রাব্বি দিয়েও বলতে পারেন, দুইটা একই মান। যে আল্লাহুম্মা দিয়েও আল্লাহ কবুল করেন, রাব্বি দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন। তাহলে আপনি বলতে পারেন 6টা জিনিস চাইতে পারেন আল্লাহর কাছে, রাব্বি গফিরলি, ওয়ারহামনি, ওয়াজুবুরনি, ওয়াহদিনি, ওয়ারজুকনি, ওয়ারফানি, আমাকে উঁচু করো। এই 6টা জিনিস চাওয়ার কথা আছে। রাব্বি দিয়েও বলতে পারেন, আল্লাহুম্মা দিয়েও বলতে পারেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, আমার ঘাটতি পুরা করো, আমাকে হেদায়াত দাও মানে ইহদিনি, ওয়ারজুকনি আমাকে রিজিক দাও, ওয়ারফানি আমাকে উঁচু করো বা সম্মানিত করো। আর কি লাগে বলেন তো? আপনি নামাজে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, দয়া চাচ্ছেন, হিদায়াত চাচ্ছেন, ঘাটতি পুরা চাচ্ছেন, তারপরে কি চাচ্ছেন? ঘাটতি পুরা চাচ্ছেন, রিজিক চাচ্ছেন, সম্মান চাচ্ছেন, সব আল্লাহর কাছে চেয়ে নিলেন এই 6টা বাক্যের দ্বারা। এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন 284-তে, আবু দাউদে আছে 850-এ, ইবনে মাজাতে আছে 898-তে। কিন্তু পার্থক্য পেলাম, হাবিব ইবনু আবি সাবেত একজন রাবি, তাকে মুদাল্লিস বলা হয়েছে। তার মানে তিনি তাদলিস করতেন হাদিসে, তার মানে তার তাদলিসকারী মানে মুদাল্লিসের হাদিস গ্রহণযোগ্য না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তিনি হচ্ছেন বুখারী এবং মুসলিমের রাবি। মানে যার সম্পর্কে মন্তব্য করা হয়েছে সেই কিতাবটি মাসিক সরল পথ মুর্শিদাবাদের ছাপা, সেখানে বলছে তিনি মুদাল্লিস, এই জন্য হাদিস গ্রহণযোগ্য না। আমাদের কোনো এক দিনী ভাই এটা নিয়ে কথা বলেছে যে এই দোয়া দুই সেজদার মাঝে পড়ার প্রমাণ নাই, হাদিসটা জয়ীফ। কিন্তু মূলত এ তাহাকিকটা ঠিক না, বরং এই যে হাবিব ইবনু আবি সাবেত ইনি হচ্ছেন বুখারী মুসলিমের রাবি, তার থেকে ইমাম বুখারী এবং মুসলিমে অনেক হাদিস আছে, এই জন্য এটা গ্রহণযোগ্য। নাসিরুদ্দিন আলবানী হাদিসকে হাসান সহি বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। এবং এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন যে ওই যে এক ব্যক্তি যখন
ইসলাম গ্রহণ করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাত শিক্ষা দিলেন এবং তিনি তাকে কয়টা বাক্য শিক্ষা দিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল এটা, কানার রাজুলু ইজা আসলামা আল্লামাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালা, তাকে রাসূল সাল্লাম সালাত শিক্ষা দিলেন। সুম্মা আমারাহু আইয়াদু, তারপর তাকে আদেশ করলেন তুমি এই দোয়াগুলো পড়বে, বিহা উলা ইল কালিমাত, এই কালিমাতগুলো দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবে। সেটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এখানে 5টা আছে। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন 6743-এ, কিন্তু এই হাদিসের মধ্যে এটা উল্লেখ নাই যে এটা 2 সেজদার মাঝে বলতে হবে, উল্লেখ নাই। কিন্তু ওই হাদিসে যেহেতু আছে, এই জন্য দুইটাকে মিলিয়ে আমরা এই দোয়া নামাজে পড়া যায় এটা প্রমাণ হয়। এখন আপনি চাইলে 2 সেজদার মাঝেও বলতে পারবেন, এই দোয়াগুলো আপনি চাইলে সালাম ফিরানোর পূর্বেও আপনি বলতে পারবেন। কারণ এগুলো হচ্ছে তাসবিহাত, এগুলো হচ্ছে আল্লাহর কাছে চাওয়া দোয়া। দোয়ার যে কোনো অ্যাঙ্গেলে আপনি এই দোয়াগুলো করতে পারেন। তাহলে 2 সেজদার মাঝে বসা এবং 2 সেজদার মাঝে এই দোয়াগুলো করা আজকের আলোচনা থেকে এটা প্রমাণিত আপনাকে করা হলো। আশা করি এটা আপনি গুরুত্বের সাথে নেবেন, তাহলে আপনার নামাজ সুন্দর হবে। যারা জানতেন না তারা ভিন্ন জিনিস। দেখেন তো অন্তত কতটুকু সময় লাগে, রাব্বিগ ফিরিলি রাব্বিগ ফিরিলি। এই ব্যক্তি যদি এই হকটা আদায় করে তাহলে সে কি খাটার খাট সেজদা করবে? মুরগির মতো করবে না। তার মানে আল্লাহু আকবার করে বসে রাব্বিগ ফিরিলি আবার যান, তার মানে আপনি স্থির হয়ে বসার সুযোগ পাচ্ছেন। আর এটাকে নামাজের অন্যতম একটা রুকুন বলা হয়েছে। কেউ যদি রুকুর পরে না দাঁড়ায়, 2 সেজদার মাঝে সোজা হয়ে না বসে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে, এমন মর্মেও ধমক রয়েছে। এই জন্য সতর্ক সাবধানের সাথে এটা আপনি আমল করার চেষ্টা করবেন। এবার আমরা চলে আসি দ্বিতীয় বৈঠকে। দ্বিতীয় বৈঠক কি বলেছিলাম? যে প্রথম রাকাত পড়লেন, সাথে সাথে উঠে যেয়েন না। তৃতীয় রাকাতের সময় সাথে সাথে উঠে যেয়েন না, কি স্থির হয়ে বসেন, বসে তারপরে দাঁড়ান। আর আপনি চাইলে আল্লাহু আকবরটা, তাকবীরটা এতটা লম্বা করে দিবেন যে সেজদা থেকে উঠে বসা পর্যন্ত, যেমন আল্লাহু আকবার তারপর উঠতে থাকেন। মানে আল্লাহু আকবর করে বসে যায়েন না, থেমে যায়েন না, তারপরে উঠলেন বিনা তাকবীরে, এমন না। এমনভাবে আপনি তাকবীরটা দেবেন যাতে সেটা বসা সহ দাঁড়ানো পর্যন্ত এটা স্থির, মানে একটু লম্বা হয়ে যায়। তাহলে এটা সুবিধা হবে যে ওইটাই, এই তাকবীর দিয়ে আপনি উঠলেন। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা কানা ফি উইতরিন, নামাজের বেজর রাকাতগুলো যখন হতো, মিন সালাতিহি তার নামাজে, লাম ইয়ানহাদ হাত্তা ইয়াস্তাউইয়া কাঈদান, তিনি একবারে সোজা হয়ে দাঁড়িয়ে যেতেন না যতক্ষণ পর্যন্ত তিনি স্থির হয়ে না বসতেন। আর এই হাদিস প্রমাণ করে ইমাম বুখারী 823 নম্বরে পেয়ে যাবেন। কিন্তু এই বসার মধ্যে কোনো দোয়া করার কোনো প্রমাণ নাই, এখানে কোনো দোয়া করা লাগবে না, আপনি শুধু সেজদা থেকে উঠে বসে দাঁড়িয়ে যাবেন। এখন কেউ যদি না বসে তাতেও আপনার কোনো সমস্যা হবে না, তবে 2 ইমামকে আপনি ফলো করবেন। এক ধরনের ইমাম আছে যারা এই হাদিসের উপরে আমল করে, সে বসে তারপরে ওঠে। তাহলে আপনাকে অভ্যস্ত হইতে হবে যে কোন ইমাম কি করে। যে ইমাম বসে তাহলে আপনার উচিত বসে তারপরে ওঠা। আপনি যদি এটাকে খেয়াল না করেন তাহলে দেখা যাবে যে তিনি আল্লাহু আকবার বলে বসে আছে আর আপনি দাঁড়িয়ে গেছেন, এমনটা যেন না হয়। এভাবে কিন্তু নামাজ বাতিল হয়। বরং বলা হয়েছে যে ইমামের আগে যদি কেউ চলে তার গাধার মতো চেহারা হয়ে যেতে পারে, অথবা নামাজ বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য ইমামকে ফলো করবেন। ইমাম যখন তাকবীর দিবে এত তাড়াহুড়া করবেন না, তাকবীর শেষ একটু পরেই আপনি ওঠেন। আবার এত লম্বা করবেন না, আমরা মাঝে মাঝে দেখতে পাই ইমাম সূরা ফাতিহা শুরু করে দিয়েছে আর আপনি এত পরহেজগার মুসাল্লি, এখন আপনি সেজদায়। না, এটা পরহেজগারিতা না, তাবে মানে তালি, মানে ইমামের পেছনে পেছনে হাঁটো, এইটা করেন আপনি। না হলে ওই রকম হয়েন না, ওই যে একজনকে গাড়ি ফলো করতেছে যে আমাকে ফলো করেন, আমি আপনাকে রাস্তা দেখাবো, সে 120-এ টাইনে চলে গেছে, এখন আপনি পেছনে গিয়ে রাস্তা হারাই ফেলছেন, এমনটা যেন না হয়। এই জন্য ইমামকেও এবং মুক্তাদিদেরকেও 2 জনের একে অপরের সাথে এই সম্পর্কটা থাকতে হবে যে আমার ইমানের চরিত্র কি ইমামের, আর আমার চরিত্র কি। ইমামের আগে আপনি যেতে পারবেন না, আর ইমামের পেছনে আপনি পড়ে থাকা যাবে না, আপনাকে এটাকে মিল রাখতে হবে, ট্রেনের বগির মতো পেছনে পেছনে চলা। তো দ্বিতীয় বৈঠকে আমরা কোনো দোয়া পেলাম না। তৃতীয় বৈঠক হচ্ছে তাশাহুদের বৈঠক। আমি জানি যে এগুলো বিষয় আপনারা জানেন, কিন্তু বলার পেছনে আমার কোনো কারণ অবশ্যই আছে, এই জন্য এগুলোকে শেখার চেষ্টা করেন। আত্তাহিয়াতুর বৈঠক, এটা 2টা পদ্ধতি বলা আছে না, ওই যে পায়ের উপরে বসা আর নিচে বসা, এটা নিয়ে আমরা ডিসকাস পরে করব। পায়ের উপরে বসে যে আমরা যে আত্তাহিয়াত পড়ি, এটা আব্দুল ইবনে মাসউদ থেকে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে, যে এটা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বর্ণনায় যেই আত্তাহিয়াতটা আমরা পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা পড়বেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াতটা আপনি পড়বেন। এখানে একটা ফজিলতের কথা বলা হয়েছে, যখন কোনো নামাজি বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তার মানে পৃথিবীর যে কোনো প্রান্তে, কবরে থাকুক আর আসমানে থাকুক আর জমিনে থাকুক আর সমুদ্রে থাকুক, একজন মুসল্লি যখন বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর সৎ বান্দাদের উপরে সালাম হোক, আল্লাহর পক্ষ থেকে এই দোয়া সাথে সাথে তার আমলনামায় পাঠিয়ে দেওয়া হয়, সেটা সে যেখানেই থাকুক। তাহলে এই জন্য প্রত্যেকটা মুসলিমের দোয়া আমরা পেয়ে যাচ্ছি যারা নামাজ পড়ে। কিন্তু আপনাকে কি হইতে হবে? ইবাদিল্লাহিস সালিহিন, আপনাকে সৎকর্মশীল হইতে হবে। আপনি সৎকর্মশীল হইলে পৃথিবীতে যারা সালাত পড়তেছে তাদের প্রত্যেকের দোয়া আপনার ভাগ্যে আল্লাহ দিয়ে দিয়ে ব্যবস্থা রেখেছেন। এই পর্বে এসে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি জরুরি বিষয়, আত্তাহিয়াতুর বৈঠকে শুধুই কি এতটুকুই পড়তে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এতটুকুই বলবেন আবদুহু ওয়া রাসূলুহু, নাকি আরও বাড়তি কিছু পড়া যায়? এটার কয়েকটা মত। হানাফি মাযহাবে সম্ভবত জায়েজই নেই, মানে এক শব্দ বলতে পারবেন না। কেউ বলছে যদি কেউ বলে দুরূদ পড়ে ফেলেন ভুলে অথবা দোয়া করে ফেলেন, তাহলে আপনাকে সাহু সিজদা করতে হবে, এটা একটা মত। এই মতের পক্ষে যারা দলিল দিয়েছেন তাদের একটা দলিল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আত্তাহিয়াতটা এতটা দ্রুত উঠে যেতেন, তিনি যে আত্তাহিয়াত ছাড়া আর কিছু যে পড়তেন না, এটা দলিল হিসেবে তারা একটা হাদিস পেশ করে, ইযা জালাসা ফি রাকাতাইনিল উলায়াইন, দুই তাশাহুদ বিশিষ্ট, মানে ধরেন এশার নামাজ, মাগরিবের নামাজ, তাহলে প্রথম তাশাহুদে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন, তিনি এতটা সময় বসতেন কাআন্নাহু আলা রাদফিন, মনে হচ্ছে তিনি গরম উত্তপ্ত পাথরের উপরে বসেছেন, এই জন্য টিকতে পারতেছেন না, তাড়াতাড়ি উঠে গেলেন। আমরা কি করি, কোনো জায়গায় গরমের জায়গায় থাকলে দ্রুত এখান থেকে সরে যাই। তার মানে তিনি এতটা উদাহরণ বুঝাইছেন যে একটা গরম তাওয়ার উপরে বসলে মানে যতটুকু সহ্য করা যায় অতটুকু বসলে তারপর মধ্যে উঠে যায়। তো রাসূল এতটা দ্রুত উঠে যাইতেন, এটাকে তারা দলিল হিসাবে পেশ করেছেন এবং বলেছেন যেন আত্তাহিয়াত ছাড়া রাসূলুল্লাহ আমাদেরকে অতিরিক্ত পড়ার কথা বলেন নাই। এটা যাদের দলিল গ্রহণযোগ্য, ওই ক্ষেত্রে এই হাদিস না, এই হাদিস দুর্বল। এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন, 366তে পাবেন, কিন্তু এই হাদিস হচ্ছে দুর্বল। এই হাদিসের নিচে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কয়েকটি মত পেশ করেছেন যে যারা শুধু আত্তাহিয়াত বলার পক্ষে তারা ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলম, মানে জমহুর উলামা অধিকাংশরা এই হাদিসের উপরে আমল করেছেন যে শুধু আত্তাহিয়াত পড়বে, এখানে আর কিছু বাড়ানো যাবে না। ওয়া ইয়াখতারুনা আন লা ইয়াতিলুর রাজুলু আল কুউদা ফি রাকাতাইনিল উলাইন, এবং তারা এটা ইখতিয়ার পেশ করেছে যে শুধু আত্তাহিয়াত পর্যন্তই অপেক্ষা করা, এর বেশি না পড়া। ওয়ালা ইয়াজিদা আলা তাশাহুদি শাইআন ফি রাকাতাইনিল উলাইন, আর অতিরিক্ত যেন কিছু না পড়ে, এটা একটা মত। আরেক দলের মত হচ্ছে ওয়াকালু, এবং তারা এটাও বলেছে ইনজাদা আলা তাশাহুদের মধ্যে যদি আপনি বেশি পড়ে ফেলেন ফা আলাইহি সাজদাতাস সাহwi, তাহলে তাকে সাজদা সাহু করতে হবে। ওয়াহাকাযা রুয়া, আর এটাই বর্ণনা করেছেন আনি শাআবি ওয়া গায়রু, ইমাম শাআবি এবং অন্যান্যরা ব্যক্ত করেছেন। এটা কিন্তু ইমাম তিরমিজির মত না, এটা তিনি ইমামের নাম নিয়েছেন। কার মত? ইমাম শাআবি। কিন্তু আমরা ঘেটে দেখলাম এটার জবাবটা হলো এই মানে ফতোয়াটা ঠিক না, যে আপনি তাশাহুদের পরে যদি দুরূদ পড়ে ফেলেন বা দোয়া পড়েন তাহলে আপনাকে সাহু সিজদা করতে হবে। এটা অন্যদের কাছে অনেকের কাছে প্রাধান্য পায় নাই, বরং এমনও প্রমাণ আছে যে না, আপনাকে পড়াটাই উচিত। তার মধ্যে আমি সার্চ করে যেটা দেখলাম, শেখ সালেহ আল ফৌজান, শেখ সালেহ আল উসাইমিন, তাদের কথা হলো বরং এখানে দুরূদ পড়াটা আরও বেশি ভালো। কেউ যদি চান দুরূদ পর্যন্ত পড়তে পারেন, যখন একার নামাজে হবে তখন ইমামের উচিত তাড়াতাড়ি সেরে ফেলা, ইমামের উচিত লম্বা না করা। আবার কখন আপনি পড়তে পারবেন, ওই যে আপনি হলেন এক রাকাত মিস করা ব্যক্তি, ইমামে বসেছে শেষ তাশাহুদে, ইমাম তো আত্তাহিয়াত পড়বে, দুরূদ পড়বে, দোয়া মাসুরা পড়বে, তারপরে সালাম ফিরাবে। এখন আপনার জন্যে যদি আত্তাহিয়াত পড়াটাই বাধ্যতামূলক হয়, তারপর যে আপনি পড়তে না পারেন, তাহলে এতটা সময় আপনি কি করবেন? তাহলে আপনার জন্য অনুমতি আছে, আপনি দুরূদও পড়তে পারবেন, দোয়াও করতে পারবেন, যতক্ষণ ইমাম বসে থাকবে আপনি আপনারটা চালিয়ে যাবেন, এতে কোনো বাধা নাই। তাহলে আমার কাছে এটাই বেশি গ্রহণযোগ্য, বা আমি এটাই গ্রহণ করেছি। মাঝে মাঝে আমি দুরূদও পড়ি, মাঝে মাঝে আপনিও পড়বেন, পড়তে পারেন। তাহলে আর আমাদের পক্ষে দলিল আমি কাকে পেশ করলাম? শেখ সালেহ আল ফৌজান বলতেছে লা হারাজ, কোনো মানে সমস্যা নাই।
শেখ সালেহ আল ওসাইমিন বলেছেন কোনো সমস্যা নাই, বরং ভালো, এবং এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত, তিনি বলেছেন এটাই উত্তম। উত্তম কি? তাশাহুদের সাথে দুরুদ সহ পড়া, এটা পূর্ণাঙ্গ তাশাহুদ তিনি বলেছেন, বা এটা উত্তম বলেছেন। আর আমরা এটাই মানে শিখেছি বা এটাই নিয়েছি। এটা কোন নামাজে? একার নামাজে। আপনি একা যখন পড়বেন, চাইলে, তার মানে আপনি ভুল করে যদি দুরুদ পড়ে ফেলেন, আপনাকে সহজ সেজদা লাগবে না। জাস্ট আমি এটা প্রমাণ করতে চেয়েছি। বাকি কেউ যদি শুধু তাশাহুদ পড়ে যথেষ্ট, বাড়াবাড়ি করার দরকার নেই। শুধু আপনার ভুলটা যেন কষ্টকর না হয়, যে আমি দুরুদ পড়ে ফেলেছি সহজ সেজদা লাগবে না, জরুরি না। আপনি এই ভুলটা ওই ভুল না যেটা আপনি মানে সহজ সেজদা করতে হইতে পারে, কারণ আপনার পক্ষে আপনার কয়েক ইমামের মত আছে, তার মধ্যে ইমাম শাফি। এটা আপনাকে ক্লিয়ার করা হলো আজকের খুতবা এই পর্যন্ত। তারপর আমরা দুরুদের দিকে যাব। আকুলু লিকাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।